সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। উত্তরাঞ্চলের মানুষের জন্য আরও একটি সুখবর বয়ে আনলো দেশের সবচেয়ে দীর্ঘতম রেল সেতু। বলছি যমুনা নদীর উপর নির্মিত রেলওয়ে সেতুর কথা। দ্রুতগতির এই সেতু এবার সব ঝঞ্ঝাট দূরে ঠেলে দিতে চলেছে। নির্ধারিত সময়ের আগেই চালু হতে যাচ্ছে জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে নির্মিত রেল সেতুটি। প্রশ্ন হচ্ছে, কতদূর এগিয়েছে এই সেতুর নির্মাণ কাজ, কবে নাগাদ এর পরীক্ষামূলক চলাচল শুরু হবে, আর বাণিজ্যিক কার্যক্রমই বা কবে থেকে চালু হবে? এই সেতু চালু হলে কি ধরনের সুবিধা হবে? এসব প্রশ্নের উত্তর সহ দেশের দীর্ঘতম রেল সেতুর আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যায় মূল ভিডিওতে। পানি নিষ্কাশনের দিক থেকে বিশ্বের পঞ্চম বৃহৎ নদী যমুনা, আর এই নদী দেশের একটি বৃহত্তর অংশকে ঢাকা থেকে আলাদা করেছে, যাকে বলা হয়েছে উত্তরাঞ্চল। আর এই নদীর ওপরই নির্মিত হয়েছে যমুনা বহুমুখী সেতু, যা বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম, দক্ষিণ এশিয়ার পঞ্চম এবং বিশ্বের 92তম দীর্ঘ সেতু। এ সেতু বাংলাদেশের ভূ রাজনীতি ও আর্থসামাজিক খাতে অভূতপূর্ব পরিবর্তনের সূচনা করেছে, যাকে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় মাইল ফলক হিসেবে ধরা হয়ে থাকে। এই সেতুর পাশ দিয়ে বিশেষ নকশায় ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়। সেতুতে ফাটল দেখা দেয় কমিয়ে দেয়া হয় ট্রেনের গতি। বর্তমানে ঘন্টায় 20 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে। এতে সময় অপচয়ের পাশাপাশি শিডিউল বিপর্যয়ে বাড়ছে যাত্রী ভোগান্তি। এই পথে নিষিদ্ধ রয়েছে ব্রডগেজ পণ্যবাহী ট্রেন চলাচল, তাই ট্রেনের সেবা শতভাগ পাওয়া থেকে বিরত এই অঞ্চলের মানুষ। আর এসব বিড়ম্বনা থেকে রেহাই দিতে এই নদীর ওপর রেল সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। রাজধানী ঢাকা থেকে 100 কিলোমিটার দূরে যমুনা নদীতে বর্তমান সেতুর 300 মিটার উজানে নির্মিত হচ্ছে নতুন রেল সেতুটি। বলা হচ্ছে, রেল যোগাযোগ বাড়াবে ডুয়েল গেজ ডাবল লাইনের রেল সেতুটি। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি দেশের সবচেয়ে বড় রেল ব্রিজ। বর্তমানে দ্রুত গতিতে এগিয়ে চলছে দেশের সবচেয়ে দীর্ঘতম ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের রেলওয়ে সেতুটির কাজ। সিরাজগঞ্জ ও টাঙ্গাইল অংশে নদীর দুই পাড়ে দুটি প্যাকেজে দিনরাত দেশি বিদেশি প্রকৌশলী আর কর্মীদের মেধা শ্রম ঘামে চলছে মেগা স্ট্রাকচারটির নির্মাণ কাজ। এজন্য এই দুই পাড়েই চলছে বিশাল কর্মযজ্ঞ। 50টি পিলারের ওপর 49টি স্প্যান বসানোর কাজ এরই মধ্যে তো শেষ হয়েছেই। এর ফলে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি সিরাজগঞ্জ টাঙ্গাইলকে সংযুক্ত করেছে। মোটা দাগে বলতে গেলে পুরো সেতুটি দৃশ্যমান হয়েছে এবং এই সেতুর ওপর সবগুলো স্লিপারও বসে গেছে। রেল সেতু সমান্তরাল ডুয়েল গেজ ও ডাবল ট্র্যাক সহ 4.8 কিলোমিটার রেল সেতুর উভয় দিকে 580 মিটার ভায়াডাক্ট বা উড়াল রেলপথ রাখা হয়েছে। 7.667 কিলোমিটার রেলওয়ে অ্যাপ্রোচ অ্যাবাংমেন্ট এবং লুপ ও সাইডিং সহ রেল লাইন নির্মাণ করা হচ্ছে। লুপ ও সাইড সহ প্রায় 30 কিলোমিটার রেলপথও নির্মাণ করা হচ্ছে। বলা হচ্ছে, এসব কাজও শেষের দিকে নিয়ে এসেছেন কর্মীরা। এক কথায় বলতে গেলে গ্যাস লাইন সুবিধা সম্বলিত 2 লাইন বিশিষ্ট ডুয়েল গেজ সেতুটি নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। চলতি বছরই পরীক্ষামূলকভাবে চালু করার পরিকল্পনা নিয়েই দ্রুততার সাথে এসব কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন সেতু কর্তৃপক্ষ। প্রকল্প পরিচালক সম্প্রতি গণমাধ্যমকে জানিয়েছেন, এই রেল সেতু নির্মাণ কাজ 96%-এরও বেশি শেষ হয়েছে। সেতুটিকে নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চালাতে চায় কর্তৃপক্ষ। সব ধরনের প্রস্তুতি শেষ করে 2024 সালের ডিসেম্বরেই আনুষ্ঠানিকভাবে দেশের দীর্ঘতম রেল সেতুটি চালু করার লক্ষ্য ঠিক করা হয়েছে বলেও জানান তিনি। অর্থাৎ আগামী ডিসেম্বরে উত্তরবঙ্গের ট্রেন যাত্রীদের সুখবরটি বয়ে আনছে দেশের দীর্ঘতম রেল সেতু। ডিসেম্বরে চালু হবে বাণিজ্যিক কার্যক্রম। এতে করে 5 থেকে 6 মিনিটেই ট্রেনে করে পাড়ি জমাতে পারবেন এই পথের যাত্রীরা।
সেতুটি সম্পূর্ণ ইস্পাত দিয়ে নির্মাণ করা হয়েছে। এর স্প্যানগুলোতে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ভিয়েতনাম থেকে আমদানি করা বিশেষ ধরনের বড় স্টিলের পাটাতন দিয়ে তৈরি হয়েছে সব স্প্যান, ওয়েদার স্টিল হিসেবে যা পরিচিত। এ ধরনের স্টিল ব্যবহার দেশের রেল সেতুতে এই প্রথম। সংশ্লিষ্টদের দাবি, নতুন এই স্টিল ব্যবহারের কারণে স্প্যানগুলো আলাদাভাবে রং করার প্রয়োজন হবে না। বলা হচ্ছে এর ফলে ১০০ বছরেও সেতুর অবকাঠামোতে মরিচা ধরবে না। সময়ের সঙ্গে সঙ্গে গার্ডারের উজ্জ্বলতাও বাড়বে, এতে রক্ষণাবেক্ষণের খরচও কম হবে। প্রকল্পের নথি বলছে নির্ধারিত সেতু দিয়ে সাধারণ ট্রেন ছাড়াও দ্রুত গতির অর্থাৎ হাইস্পিড ট্রেনও চলাচলের উপযুক্ত করে নির্মাণ করা হয়েছে এই সেতুকে। রেল সেতুটি চালু হলে ডাবল লাইনে ঘন্টায় সর্বোচ্চ ২৫০ কিলোমিটার গতিতে ট্রেন চালানো যাবে। তবে শুরুতে অর্থাৎ উদ্বোধনের ১ বছর সাধারণত ঘন্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে। পরে এই সেতুর ওপর দিয়ে গতি বাড়িয়ে ট্রেন চলতে পারবে। সেই সাথে সারা দেশের রেলওয়ের গতি বাড়লে অল্প সময়ে উত্তরবঙ্গের সাথে ঢাকা সহ পূর্বাঞ্চলে রেলপথে যোগাযোগ করা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রকল্প সংশ্লিষ্টরা এও বলছেন রেল সেতুটি যমুনা নদীর উভয় পাশের মধ্যে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবে। সেতু নির্মাণ কাজ শেষ হলে সারা দেশের সাথে উত্তরাঞ্চলের যোগাযোগ আরও উন্নত হবে। দেশের জিডিপি প্রবৃদ্ধিতেও রেলওয়ে সেতুটি ইতিবাচক প্রভাব ফেলবে। রেলওয়ে সেতুটি রাজধানীর সাথে দেশের পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচলে বাংলাদেশ রেলওয়ে সক্ষমতা আরও বৃদ্ধি করবে। সেতুটি ঢাকার সঙ্গে রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের রেল যোগাযোগ নতুন দিনের সূচনা করবে। রেল সেতু নির্মাণ কাজ শেষ হলে এই অঞ্চলে গড়ে ওঠা শিল্প প্রতিষ্ঠানের পণ্য রেলপথ ব্যবহার করে সহজেই বিশ্বের নানান প্রান্তে পৌঁছে দেওয়া যাবে। অন্যদিকে সড়ক পথে চাপ কমে যাবে। এর ফলে উত্তরবঙ্গে উৎপাদিত কৃষি পণ্য সহ বিভিন্ন পণ্য সামগ্রী পরিবহনও সহজ হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। মোটা দাগে বলতে গেলে রেলওয়ে সেতুটির কারণে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাপকভাবে বেড়ে যাবে। রেলওয়ে সেতুটি যমুনা বহুমুখী সেতুর ওপর চাপও কমাবে, আবার উত্তরাঞ্চলের সাথে সারা দেশের পরিবহন ব্যয় কমে যাবে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং এই অঞ্চলের সামাজিক জীবনেও প্রভাব ফেলবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। এতে এই জনপদের ভাগ্য পরিবর্তনের অপার সম্ভাবনা দেখছেন এই অঞ্চলের মানুষ। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ।